হ্যালো গাইস, আজকে আমি আর একটা ইমোজি আঁকছি। আর এই ইমোজিটা আমাকে কেউ কমেন্ট করেছে, সেটা আমি লাস্টে বলছি। তো এখানে আমি রং, পেন্সিল, খাতা সব নিয়ে নিয়েছি। আর কম্পাস বাক্স থেকে আমি পেন্সিল, স্কেল আর ইরেজার তো লাগেই, ইরেজারও বের করে নেব। আমার তিনটে জিনিসই বের করা হয়ে গেছে। এখানে আমি লাইন টানছি, দুটো লাইন টানবো, ত্রিভুজ আকারের মতো একটা আঁকবো, মাঝখানে হালকা গ্যাপ দিব, সেখানে আমি হালকা একটু বাকির মতো দেবো, গোল মতো করবো। এখানে আমি আঁকছি একটা সেমি সার্কেলের মতো করে নিচ্ছি, ঠিক সেমি সার্কেল না, সেমি সার্কেলের মতনই অনেকটা, আমি দুদিকেই করে দিচ্ছি যাতে একটা গ্লাসের মতো লাগে। আমি এখানে ধারে ডিজাইনও করে দিয়েছি। এখন যে স্প্রিঙ্কলের মতো দেখতে হয় সেরকম আমি একটা এঁকে নিচ্ছি, একটা একটু নর্মালি মানে একটু ম্যাগি ম্যাগি মতো। এইখানটা আমি হালকা পাকিয়ে নিচ্ছি, মানে এক ধাপ পাকিয়েছি এখানটা। আর এই লাস্টেরটা হবে অনেকটাই পাকানো, তোমরা দেখো পুরো ভিডিওটা। আর হ্যাঁ গাইস, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো পর্যন্ত করোনি, আর ইমোজিও কমেন্ট করতে ভুলবে না। এখানে আমার ওই স্প্রিঙ্কলটা আঁকা হয়ে গেছে। এখন আমি এর ধারে একটু ডিজাইন মতো করে দিচ্ছি, মানে ওই এক্সট্রা পেপারগুলো যেগুলো ওড়ে, সেই পেপারসগুলো আমি এঁকে নিচ্ছি। দুধারে দুটো আর মাঝখানে একটা, তিনটে, মাঝখানে তিনটে তিনটে করেই করছি। হয়ে গেছে। এবার আমি মানে কালার করব। আমার আগের ভিডিওতে যারা যারা দেখোনি তারা নিশ্চয়ই জানো নাকি আমার ইয়েলো কালারটা রং করতে করতে ভেঙে গেছিলো, তো সেই এখনও সেটা ভাঙাই আছে। এইখানে আমি ইউজ করছি ইয়েলো কালার, যেটা ভেঙে গেছিল, সেই ইয়েলো কালারটা আমি ইউজ করছি। তোমরা সবাই নিয়মটা জানো কি প্রথমে ধারে করতে হয়, তারপরে মাঝখানে ফিল করতে হয়, তা আমি সেটাই করছি। দেখো হয়ে গেছে আমার ইয়েলো কালার করা, কিন্তু আমি তাও করছি এখনো পর্যন্ত, কারণ আমি চাই না কি একটুও সাদা থাকুক, মানে পেপার দেখা যাক। আমি পুরোটা ফিল করে নিচ্ছি। এবারে এখানের মধ্যে আমি কি কালার করব, রেড করব, কিন্তু রেড করব না পিঙ্ক করব, রেড না পিঙ্ক কোনটা বেশি ভালো লাগছে, দিয়ে দেখলাম কি রেডটাই ভালো লাগছে পিঙ্কের থেকে, তো ওইখানে রেডটাই আমরা দিচ্ছি। রেডটাই ইয়েলোর ওপরে ভালো লাগবে, এটা দেখতেও ভালো লাগছিল। দেখো রেড কালারটা করা আমার এখানে হয়ে গেছে। এবারে ডার্ক ব্লু কালারটা নিয়ে নিয়েছি, দেখো তোমরা ডার্ক ব্লু কালার। ওখানে আমরা প্রথম মানে নাম্বার 1 স্প্রিঙ্কলেতে কালারটা করছি, দেখো করা হয়ে গেছে। এবার আমরা পিঙ্ক কালার নিয়ে মাঝখানেরটা মানে মিডিল পজিশনে যে স্প্রিঙ্কলটা আছে সেটাতে আমরা কালার করছি। তো হ্যাঁ, আমি এবার তোমাদের বলে দিচ্ছি, তারপরে স্প্রিঙ্কলটাতেও আমরা এক্ষুনি পার্পল কালার করব। তো বলে দিচ্ছি এবারে কি কে আমাকে ওই কমেন্টটা করেছে, মানে এই স্প্রিঙ্কলের কমেন্টটা। তার নাম হচ্ছে কথা। থ্যাংক ইউ কথা, আমাকে এই স্প্রিঙ্কলের ইমোজিটা পাঠানোর জন্য। তোমরা সবাই ওর মতো আমাকে ইমোজি পাঠাবে, আমি তোমাদের নাম নেব আর তোমাদের ইমোজিগুলো আমি এঁকেও দেখাবো। এবারে আমাদের ওই কালারগুলো সব করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে করে নিচ্ছি পার্পল কালার তো থাকবেই, পিঙ্ক আর ব্লু করব মনে হয়, এই তিনটে কালার করব ভেবেছিলাম, কিন্তু তারপরে মনে হচ্ছিল কি যেহেতু আমরা বড় স্প্রিঙ্কলগুলো করেছি তাই পিঙ্ক, ডার্ক ব্লু আর গ্রিন করব, তাই জন্য এখানে আমরা সব কালারগুলো নিয়ে নিয়েছি, তিনটে কালার নিয়ে নিয়েছি। এবার আমরা তিনটে কালার করে নেব।
তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে আমরা ব্লু কালারটা করছি, তারপরে পিঙ্ক কালারটা করছি, আর তারপরে করব গ্রিন কালারটা। তার জন্য আমাকে সব কটাতেই করতে হবে, একটাতেও বাদ দিলে চলবে না। এখানে আমি গ্রিন কালারটা নিয়ে চলে এসেছি, এখন আমি গ্রিন কালারটা করছি। আমার গ্রিন কালারটা হয়েই এসেছে করা। এখন আমার গ্রিন কালার হয়ে গেছে, দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস শুধু করলে আরও বেশি সুন্দর লাগবে, সেটা হচ্ছে এই যে এই কালারটা আমরা মাঝখানে ফিল করব, নাহলে এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে একদম ভালো লাগছে না। দেখো এখানে করা হয়ে গেছে। আর একটা জিনিস, এই যে বর্ডার দিতে হবে আমাদের, সেই ব্ল্যাক কালি বর্ডার নিয়ে আমরা চলে আসবো। আমাদের মানে যে মার্কারটাতে আমি করি সেটাকে নিয়ে চলে এসেছি। এখন আমি বর্ডার দিচ্ছি, বেশি মোটা বর্ডার দিচ্ছি না, একটাতে একটা সিম্পল বর্ডারই দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এখন পার্পল কালারের স্প্রিঙ্কলটাতেও বর্ডার দিচ্ছি। দেখো আমার বর্ডার দেওয়া হয়ে গেছে। এখন তোমরা আমাকে কমেন্টে বলবে কি কেমন হয়েছে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, কেউ না।